হবে সেটা বাংলাদেশে ভাবমূর্তি সেটার বিবেচনা করেও মানুষের দাবিটা খুব ছোট, কিন্তু তারা কাজ করেছেন সেই কাজে তারা নিয়োগপত্র চান, তারা রেগুলারাইজেশন চান, তারা বোনাস চান। এইটা কোনো অন্যায় দাবি আমি তা মনে করি না, সাধারণভাবেই মনে করি না। একটা ট্রেড ইউনিয়ন রাইটসের থেকে যেখানে ট্রেড ইউনিয়ন নেতারা কথা বলছেন সেদিক থেকেও বলছি যে ট্রেড ইউনিয়ন আমাদের দেশ তো আইএলও কনভেনশনে আপনার হলো সিগনেচার করা, তাহলে আমাদের রাষ্ট্রের যে সর্বোচ্চ কর্ণধর তার প্রতিষ্ঠানে আইএলও নিয়মকানুন মানা হবে না, এটা হতে পারে না। আর সামনে রমজান মাস আসছে, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি খুব পরিষ্কার যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে মানুষ, গরিব মানুষ, তাদের দাবি মেনে নিন, তাদেরকে নিয়মিত করুন, তাদেরকে বোনাস দিন এবং তাদের সমস্ত দাবি এবং তাদের যারা ছাঁটাই করার একটা অপচেষ্টা কেউ কেউ বলছে তাদের প্রতিষ্ঠান ঢোকার কোনো ব্যবস্থা নেই, এই ছাঁটাইয়ের যে কর্মকৌশল এগুলিও বন্ধ করুন। তা না হলে যে জিনিসটা হয়ে যায়, আমাদের এখানে কিন্তু শেখ হাসিনা অনেক ক্ষমতা ছিলেন, তার বাবা শেখ মুজিবুর রহমান, তারও বিশাল নাম ডাক ছিল, কিন্তু দেখুন যে জিনিসটা কোথায় চলে গেছে। অথবা এই একই ঘটনা অন্যত্র ঘটুক আমরা চাই না। আবারও আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, জনগণের দাবি, শ্রমজীবী মানুষের দাবি, গরিবের দাবি অবিলম্বে মেনে নিন। সকলকে ধন্যবাদ। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এবার বক্তব্য রাখবেন বীর মোফাজ্জল হোসেন মোস্তাক, সভাপতি বিপ্লবী শ্রমিক সংগঠিত ইকবাল। অনুরোধ করছি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। গ্রামীণ ব্যাংক কর্মচারী পরিষদের আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি সংগ্রামী সভাপতি, উপস্থিত বন্ধুগণ, বিপ্লবী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে প্রথমে আমি বলতে চাই যে বিষয়টি নিয়ে আপনারা এখানে অবস্থান কর্মসূচি করছেন সেটা আমি মনে করি এটা একটি লজ্জাজনক ব্যাপার। কারণ হলো এখন আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা উনি দেশ পরিচালনা করছেন ওনার নেতৃত্বে, তো ওনারই প্রতিষ্ঠিত যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের আজকে যে বৈষম্যের শিকার হচ্ছে শ্রমিকরা, সেটার জন্য আসলে দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছু বলা যায় না। কারণ হলো বৈষম্য বিরোধী আন্দোলন করে ওনাকে আজকে এই ক্ষমতায় আসীন করা হয়েছে। সকলের একটি প্রত্যাশা ছিল যে উনি অন্তত বৈষম্য বিরোধী যে কাজগুলা সেইগুলো উনি সমাধান করবেন, কিন্তু আজকে স্বয়ং ওনার প্রতিষ্ঠানেই যে বৈষম্য সেটা উনি দূর করতে পারছেন না। এটাই হলো সবচেয়ে দুঃখের ব্যাপার। শ্রমিকরা এখানে তাদের দাবি তারা তুলেছেন, তাদের স্থায়ীকরণ করতে হবে। কারণ দীর্ঘদিন শ্রমিকরা অসহায় জীবনযাপন করে আসছে, একটাই আশা ছিল যখন উনি রাষ্ট্রের দায়িত্বে আছেন নিশ্চয়ই উনি সমস্ত কিছু ভুলে গিয়ে ওনার প্রতিষ্ঠানের দিকে উনি বৈষম্য বিরোধী কাজটা শুরু করবেন, কিন্তু সেটা গত 6 মাস হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না। বরং শ্রমিকরা যখন আন্দোলন করে তাদের দাবি দেওয়া তুলে, তখন তাদের উপর নির্যাতন নেমে আসে, তাদেরকে ছাঁটাই করতে হয়, ছাঁটাইয়ের ফাঁদে পড়তে হয়। আজকে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে উনি ওনার প্রতিষ্ঠান দিয়েই শুরু করতে পারলেন না, তাহলে সারা দেশের বৈষম্য উনি কীভাবে দূর করবেন? জনগণের কাছে প্রশ্ন। আমি বক্তব্য দীর্ঘায়ী করব না, শুধু বলতে চাই যে আজকে গ্রামীণ ব্যাংকের যে শ্রমিকরা, চতুর্থ শ্রেণী কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের দাবি দেওয়া নিয়ে তারা অবস্থান করবেন, কিন্তু আপনি নিশ্চয়ই আপনার শুভবুদ্ধির উদয় হবে যে আপনার প্রতিষ্ঠান দিয়েই আজকে আপনার শুরু করবেন। সেই প্রত্যাশা শ্রমিকদের, এই আশা ব্যক্ত করে আমি আবারও এই শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে বিপ্লবী শ্রমিক সংহতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এই দাবি দেওয়া যতদিন আদায় না হবে ততদিন
ততদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। চাকরির স্থায়ীকরণ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের সাথে সংগঠন জানিয়ে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা পঙ্কজনাথ সূর্য ভাই। পঙ্কজনাথ সূর্য ভাইকে আমাদের এখানে আসার জন্য অনুরোধ করি। চাকরির স্থায়ীকরণ করতে হবে, করতে হবে। চাকরি স্থায়ীকরণ লড়াই 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 চাই। গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আজকের এই আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি এবং অত্যন্ত ক্ষোভের সাথে আমরা জানাচ্ছি আজকে এই যখন কর্মচারীরা এখানে দাঁড়িয়েছে, সকালবেলা এখানে পুলিশি যে বর্বর